আসসালামু আলাইকুম। আজকের 5 মিনিটের ক্লাসে আমরা নাউনের কাজ সম্পর্কে জেনে নিব। মানে আমি বাক্যে কিভাবে নাউনকে ব্যবহার করব এবং আমি নাউনকে কোথায় কোথায় বসাতে পারবো সেই বিষয়টা একেবারে স্পষ্ট করে তোমাকে বুঝিয়ে দেব। এই ক্ষেত্রে তুমি যে কোনো ধরনের সেন্টেন্স গঠনে নাউনকে কোথায় কোথায় ব্যবহার করতে পারবে সেই বিষয়টা একেবারে ক্লিয়ার ভাবে জেনে যাবে। সো ক্লাসটা সবার মাঝে শেয়ার করে দিতে হবে যাতে আজকের ক্লাসটা করে প্রত্যেকটা স্টুডেন্ট এই কনফিউশনগুলো যাতে তার দূর হয়। লক্ষ্য করো, ভার্বের সাবজেক্ট হিসেবে বসবে তোমার। এক্সাম্পলে আসো, রহিম ইজ এ গুড বয়। এখানে ভার্বটা কি? ইজ। দেখো ইজ এর সামনে রহিম বসছে, এটা একটা নাউন, তার মানে এই ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে। আবার দেখো, দিস বুক রিডস ওয়েল। কি পড়ে? বই পড়ে। এই বুকটা হচ্ছে কি এখানে নাউন। আরো একটা বিষয় তোমাকে মনে করিয়ে দিই, সাবজেক্ট যেখানে থাকবে বুঝতে হবে ভার্ব এর আশপাশে আছে, আবার ভার্ব যেখানে আছে সাবজেক্টও বুঝবে এর আশপাশে আছে। আচ্ছা, তুমি যখন বিয়ে বাড়িতে যাও, ধরো তুমি বরকে দেখতে পালা, পাশে যে কনে আছে বা এটাকে কি বলে, তার যে স্ত্রী আছে, হ্যাঁ, আমি কি এটা বলা লাগবে যে এই বর এ স্ত্রী, মানে এর স্ত্রী? এটা কি বলা লাগে? আমরা তো দেখেই বুঝি, তাই না? তো ঠিক একই রকম যেখানে সাবজেক্ট আমি চিনবো, নিশ্চয়ই বুঝতে হবে এটা পাশে ভার্ব আছে। আবার আমি যখন ভার্ব চিনবো তখন আমি বুঝতে হবে এটা সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। ক্লিয়ার? ওকে, আশা করি বুঝতেছো। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানাবা। তার মানে আমরা বুঝতে পারলাম যে ভার্বের সাবজেক্ট হিসেবে বসে, যেমন আমরা দুটো एग्जांपल দেখলাম। এখন আসো ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে। আচ্ছা, ট্রানজিটিভ ভার্ব সেটাও তোমাকে দেখিয়ে দিচ্ছি। যেমন এক নাম্বার তো শেষ, এখন দুই নাম্বার। আই ইট ব্যানানা। আমি ধরো একটি ব্যানানা খাচ্ছি, তাই না? হি শিজ এ ক্লাউড। আচ্ছা, এখানে দেখো কি বলতেছে, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট। এখন অবজেক্টটা কি? লাস্টের অংশ স্বাভাবিক, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট লাস্টে থাকে। তো এই যে ব্যানানা, ঠিক আছে, ব্যানানা হচ্ছে এখানে অবজেক্ট। এখন অনেকে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট সম্পর্কে জানা না, ঠিক আছে, সেই বিষয়টাও ক্লিয়ার করে দিব। এখন দেখো, আমি যদি লাস্টের এই সাবজেক্ট এবং অবজেক্টকে যদি আলাদা করি, মানে লাস্টের অংশকে আলাদা করি, যেমন সাবজেক্ট হচ্ছে আই এবং লাস্টে কি আছে? ব্যানানা, BANAN, ব্যানানা। এই দুটোর অর্থ করো তো, আই ব্যানানা, আমি কলা। মিলে? মিলে না। তার মানে যে বিষয়টা মিলে না সেটা হচ্ছে অবজেক্ট। খেয়াল রাখবা, যে বিষয়টা মিলে না সেটা হচ্ছে অবজেক্ট। তার মানে যেটা মিলে সেটা কি? কমপ্লিমেন্ট। আচ্ছা, আবার এখানে দেখো, হি সিস এ ক্লাউড। আচ্ছা, সে ধরো মেঘ দেখতেছে। এখন কি দেখতেছে? মেঘ। এই ক্লাউডটা হচ্ছে মূলত কি? অবজেক্ট বা কমপ্লিমেন্ট যে কোনো একটা হবে। সেটা কিভাবে বুঝবা? আলাদা করো, হি ক্লাউড। এখন অর্থকে মিলে সে মেঘ, অর্থ তো মিলতেছে না, কেমন অস্বাভাবিক লাগতেছে। এগুলো কিন্তু বইতে নাই, এগুলো আমার থিওরি। এখন যেহেতু মিলতেছে না, তার মানে সেটা হচ্ছে অবজেক্ট। তার মানে সেটা কি? অবজেক্ট। আর ট্রানজিটিভ ভার্বকে, ট্রানজিটিভ ভার্ব হচ্ছে, দেখো হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য সি এস ডাবল হচ্ছে কি? এস ডাবল হচ্ছে মেইন ভার্ব, এই জন্য ই এর যুক্ত হবে কেন? কারণ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। যত থার্ড পারসন সিঙ্গুলার আছে সবগুলা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে এস যুক্ত করা লাগে। তো যেটা ভার্বের সাবজেক্টের চেহারা অনুযায়ী যখন ভার্ব পরিবর্তন আমি করব, সেই ভার্বটা মূলত ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? যেমন গো থেকে গোস হতে পারে, রিড থেকে রিডস হতে পারে, ওয়াক থেকে ওয়াক্স হতে পারে। এই ভার্বগুলো ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? ওকে, লিঙ্কিং ভার্ব বা ইনকমপ্লিমেন্ট ভার্ব, যারা এই দুটো চিনো না, আমি আরো সহজভাবে বুঝাবো। আজকে ক্লাসে একটু সংক্ষেপ করতেছি। দেখো, এর কমপ্লিমেন্ট হিসেবে বসে। আচ্ছা, কমপ্লিমেন্ট চিনলে হয়ে যাবে। এখন আসো, আমরা তো একটু আগে অবজেক্ট চিনে গেলাম যেটা অর্থ মিলে না। এখন দেখো, উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন। ঠিক আছে, আমরা তাকে ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত করেছি। এখন চি নাম্বার। ওকে, তো আমি কিভাবে বুঝবো এই ক্যাপ্টেন শব্দটা তো নাউন, ঠিক আছে, কিন্তু সে যে কমপ্লিমেন্ট না অবজেক্ট, কিভাবে বুঝবো? ওই আগের মতো প্রথমে এবং লাস্টে আলাদা করা। যেমন উই ক্যাপ্টেন, CAPTAIN। দেখো, উই ক্যাপ্টেন, আমরা ক্যাপ্টেন, কথাটা কিন্তু মোটামুটি মিলতেছে। যে বিষয়টা মিলতেছে, সামঞ্জস্য হচ্ছে, সেটা মূলত কমপ্লিমেন্ট। সেটা কি? সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। আর ওই যে আগের মতো আয় বেড়ানা, যেটা আমি কল, এটা মিলতেছে না, সেটা মূলত, যেটা মিলবে না সেটা অবজেক্ট, যেটা মিলবে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। ওকে, তার মানে আমরা বুঝলাম লাস্টে নাউন দেখা মানে যে অবজেক্ট হবে, লাস্টে দেখা নাউন মানে যে কমপ্লিমেন্ট হবে, বিষয়টা এমন না। আমাকে একটু বুদ্ধি খাটিয়ে, আইকিউ খাটিয়ে বুঝতে হবে। ওকে, প্রিপোজিশনের অবজেক্ট দেখো, এটা সহজ। দা ক্যাট ইজ ফন্ড অফ মিল্ক। আচ্ছা, দেখো মিল্ক শব্দটা হচ্ছে নাউন এবং এখন এর আগে দেখো প্রিপোজিশন আছে অফ। আমরা জানি অফ, ফর, ফ্রম, টু, এগুলো প্রিপোজিশন, তাই না? তার মানে এগুলো যখন নাউনের আগে থাকবে তখন আমি বুঝবো সেটা কি প্রিপোজিশন অবজেক্ট হিসেবে কাজ করে। যেমন আই লুক ফর ওয়াটার। লুক ফর অর্থ হচ্ছে খোঁজা, এখানে আবার তাকানো বুঝিও না, লুক ফর অর্থ হচ্ছে খোঁজা। এই ফরটা হচ্ছে মূলত তোমার প্রিপোজিশন। দেখো, প্রিপোজিশনের পরে একটা নাউন আছে, তার মানে আমরা বুঝবো এটা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করতেছে। একেবারে ক্লিয়ার ভাবে বুঝালাম।
যারা ইংরেজি একেবারে প্রথম থেকে শিখতে চাচ্ছ, রমজানে আমাদের একটা ব্যাচ শুরু হতে যাচ্ছে, অবশ্যই সবাই ভর্তি হয়ে যাও। সবার জন্য, কোনো বয়স নাই, কোনো কিচ্ছু নাই। সে ক্লাস 3 পড়লেও সে পড়তে পারবে, সে ক্লাস ইন্টারমিডিয়েট বা এইচএসসি শেষ করেছে বা চাকরি জীবনে এখন বুঝতেছে যে না আমার ইংরেজি শেখা দরকার, আমি ইংরেজি আমার লাইফ স্টাইল কার চেঞ্জ করতে চাই, একেবারে বেসিক থেকে শেখাবো। সো সবার জন্য যেহেতু গ্রামার শেখা, সবাই ভর্তি হতে পারবে। দ্রুত যোগাযোগ করো এবং ইনশাল্লাহ অনেক ভালো হবে। সেখানে এক্সাম থাকবে, রেকর্ড ক্লাস থাকবে, কম্পিটিশন থাকবে, অনেক মজাদার ক্লাস হবে। সবাইকে জয়েন হওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।